পদকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আরে ইব্রাহিম খলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, রাস্তার ফকির ফেরেশতা ভিক্ষুকের সুরাতে মালিকের দরবার থেকে ইজাজত নিয়ে আসছে, মালিক একটু পরীক্ষা করে দেখবো। বাড়ির দরজায় এসে যখন ডাক দেয় আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, যখন আমার মাহবুব, আমার মাসুদ, আমার মাওলানা তখন তার কানের ভিতরে ঢুকলো। বাজান তিনি খানা পাশে রাইখা পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় বাইরে যাইয়ে দেখে গেটের পাশে এক রাস্তার ফকির ভিক্ষুক দাঁড়াই আছে। ভাই তুমি একটু আমার মাসুদ মাহবুবের নাম আবার একটু শোনাও, হুজুর বিনিময় কি দিবে? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান করলাম। আবার যখন আল্লাহর বান্দা বলে আল্লাহু কারীম, যত শুনে তত মজা বাড়ে। কালে কি দাবার বলো শোনাও, কি দেবেন? বলে আমার যত উট সব দিয়া দিলাম। এরকম আবার শোনাও। আবার বলে আল্লাহু কারীম, আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় মায়া। যত শুনে অত ভালো লাগে। এক পর্যায়ে বলতেছে আবার শোনাও, হুজুর এর বিনিময় কি দেবেন? বলে আমার যত সম্পদ সব তো তোমাকে দিয়ে ফেললাম, এখন আমি কি দেব? এখন আমি একমাত্র আছি, আর কিছু আমার নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। বাজারে এই ছিল তাদের দুনিয়ার মোহাব্বত। এই জন্য আমার বাজানদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একজন এসে বলতেছে, হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললে যখন মাথা নিচের দিকে নামাইয়া একটু চুপ কইরা থাইকা আবার মাথা উঠে বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত কিছু তো বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ ডুবছে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মাথা নিচু করে একটু চুপ থেকে আবার উঠে বলেন বাবা পড়ো, ব্যাপার তো কিছু বুঝলাম না। তখন বলে বাজার আমি যখন শুনলাম তখন সুন্নাত হিসেবে আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যে সম্পদ যে জাহাজ মাল সহ ডুবে গেল, এতে আমার ভিতরে কোনো দিলের ভিতরে প্রেশানি অস্থিরতা আসছে কিনা? না, আলহামদুলিল্লাহ আমার দিলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মালের মোহাব্বত আল্লাহ ওয়ালাদের কাছে কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, মাল বোঝাই উটের বহর আসছে, আরে মালের মূল্য বড় ছিল, 1 টাকায় প্রায় 4 টাকা মূল্য। আরে একজনের বাজান এমন দাম উঠা গেল, তখন বলতেছে আমার চেয়ারছে বড় একটা সুসংবাদ আছে। কি? বলে 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর আল্লাহ রাস্তায় দান কইরা দিল। বাজান এইভাবে তাদের দিলের অবস্থান ছিল। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাজান ধনী হইয়াও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে, আবার রাস্তার ফকির হইয়াও কিন্তু দুনিয়াদার হইতে পারে। কারণ অনেক বড় ধনী সে বড় দামি বিছানায় শুয়ে আল্লাহকে ভুলে না, সে সব সময় খেয়াল করে মালিক আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরের ভিতরে থাকবো, সেদিন যদি তুমি আমার কবরে বাতি না জ্বালাও তখন তো কবর অন্ধকার হয়ে যাবে। দয়া মায়া করে তুমি আমার কবরকে আলোকিত কইরো মালিক।
বাজারে কিন্তু দিলের ব্যাপার। আর এক শ্রেণীর রাস্তার ফকির দেখবে, আরে সারাদিন মানুষের কাছে চায়, ওদিকে নামাজও ঠিক মতো পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঈমানকে নির্বাচন স্বচ্ছ করো। কারণ আল্লাহ হাবিব বলেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এইটা বিশ্বাস করিয়াই তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তাদের ঈমানের অবস্থা দেখো। দুনিয়াও যদি তাদের পায়ে ফালাই তো আল্লাহর ফজল করবে, ঈমান এক কিঞ্চিত লড়ত না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ঈমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, তাদের তামাম দুনিয়াও যদি পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করবে, ঈমান বিক্রি হবে না। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক আপনি দয়া মায়া করে আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করে, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বলছিলাম, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা সবসময় খেয়াল রাখা লাগবে। যেরকম ইচ্ছে সেরকম আমল করলেই হবে না। কারণ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কিরামদের উপরে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। আমার বাজানদেরকে বলবো, তাদের কাজ, তাদের আমলই হইল নেক আমল, তাদেরই আমলই হইল নেক আমল। এইটা তালাশ করে যাই না বুঝা, তারপর সেই আমল কইরা, ঈমানকে নির্বাচন কইরা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই যে তরিকা শোনেন, সর্বনায় তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই তরিকার যে 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্বাচন মজবুত করা, আর নেক আমল চিনা, নেক আমলের ভিতর মজবুত হইয়া নেক আমল বাড়ানো। আর বাজান, গুনার থেকে ফেরা, আর চোখে পানি আসে না, আহারে চোখে পানি আসার ব্যবস্থা করা। কারণ কলব যদি ভালো পরিষ্কার স্বচ্ছ না হয়, বাজান তেল নরম না হইলে চোখে পানি আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আহারে আল্লাহর কুতুবদেরকে দেখতাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখতাম, আল্লাহ পোলাপানের মোতাও করেছি, আল্লাহ আখার জাতের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেলা, তবু তাদের মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা যাইয়া থাকবে। আসলে দিন যায়, রাত্র যায়, বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুগ যায়, দাড়ি পাইকা গেল, দাঁত পইরা গেল, কখন ডাকারবে বলাও তো যায়। কিন্তু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ায় থাকা অবস্থায় নিজামুল করো, হারে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কারণ একবার যদি কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করো, আর মালিককে বলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক তো সবসময় তৈরি আছে,
গন্ধাবাদী আমার কাছে হেদায়েত চাবে, আমি তাকে দান করব। আমার মালিক বড় দয়ার বড় মায়া, তোমার দিলটাকে ভাঙা দুই চোখের পানি চাইরা যদি আমার মালিকের কাছে তুমি নিজে দুর্বল হইয়া গুনার থেকে মাপ চাইতে পারো, আমার মালিক বলেন আমি শুধু গুনাহ মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আর তোমার চোখে যখন নাকি গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা যখন তুই দু চোখের পানি ফালাইয়া কাঁদবি, আমার রহমতের দরিয়া জোশ মারবে। আর রহমতের জরিয়া জোশ মাইরা আমি তোকে কুদরাতি আমার কোলের মধ্যে জাগা না দিয়া পারব তোলা। এই জন্য আমার আরাম প্রিয় বাজানদেরকে বলবো, ধনী আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার শিক্ষিত পাণ্ডিত বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও। কারণ দুনিয়ার যে কোনো কাজে তারিখ থাকে, সময় থাকে, কিন্তু আপনার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও না। আরে কখন কোন সময় বাজান তোমার আমার ডাক আসবে, তোমারও জানালাই, আমারও কিন্তু যেহেতু জানা নাই। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি গুনাহ বেশি পাল্লা ভারী করিয়া কবরে যাব, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ রাবি বলেন, ও আমার উম্মাতেরা, কোনো নাফরমানে কবরের ভিতরে 99 বিষাক্ত সাপ জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে, এমন বিষধার হবে জমিনে। যদি জমিনের দিকে মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন এসে কবর ভরবে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, শুনাইতেছিল। আর এক পাশের মাটি আর এক পাশ দিয়া চাপ দিয়া পাঁজর মিশাই, অন্য পাঁজরে মিশাইয়া দেব। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আহারে গুরজ দিয়া দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। যদি আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা যদি কবরে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলে ওই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আপনি দয়াময় করে আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন এবং আমাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। মায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন দিনের সহি বুঝ দান করেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী তো চলতে হবে, তাহলে তো মহব্বত ভালোবাসা পাওয়া যাবে। দাদা ঠিক না? অনেকে কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতের দাবি করিয়া মহব্বতের চুমা দেয়, বুক থাপড়ায়, আরো অনেক ধরনের মহব্বতের ক্রিয়া প্রকাশ করে। কিন্তু আসলে মহব্বতের পরিচয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে মহব্বত করে। মহব্বত করার অর্থ কি? যে আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ করে, কয়াকে তারাই আমাকে মহব্বত করলো, পরিচয় পাবে। আর আমার সুন্নতের মহব্বত অনুকরণ অনুসরণ অর্থই হলো আমার মহব্বত পাওয়া। আর আমার মহব্বত পাইলে কি হয়? কানা মাইয়া ফিল জান্নাহ।
তারা একত্রে আমার সঙ্গে বেহেশতের ভিতরে। এক শ্রেণীর বর্তমানে কিন্তু দেখা যায় তারা কিন্তু সুন্নাতের গুরুত্ব তো নাই, বরং মানুষকে অনুৎসাহিত করে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এটা কথা বলতেন যে যাদের ভিতরে সুন্নাত নাই, আব্বাজান বলতেন আমি চ্যালেঞ্জ করে বলছি ওদের ভিতরে ফরজও নাই। বাস্তবতা তাই দেখে গেছে, বাস্তবতা তাই দেখে গেছে। এই জন্য আব্বাজান বলতেন সুন্নাত হলো ফরজের বেড়ার মতো। কিসের বেড়া? ফরজের বেড়া। জমিনে ফসল লাগায়, চতুর্দিক দিয়ে বেড়া দেয় না কেন? দেয় ফসল যেন নষ্ট করতে না পারে। তাই ফরজকে হেফাজতের জন্য সুন্নাতের বেড়া লাগে, নাহলে ফরজ হেফাজত হয় না। বাস্তবতা দেখবেন, দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা রাখা সুন্নাত, এই নিঃস্ব শাক পর্যন্ত লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, কথা ঠিক না? টুপি মাথায় রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, কথা ঠিক না? চুল সুন্নতি কায়দায় রাখা 3 প্রকার, 1 প্রকার সুন্নাত, ঠিক না? যাদের ভিতরে এই সুন্নতি আমলগুলো আছে, দেখবেন আল্লাহর ফজল ও করমে নফস আম্মার তো চায় গুনার ভিতরে লিপ্ত হইতে, হারামের ভিতরে লিপ্ত হইতে, কিন্তু আল্লাহর রহমতে ব্যারিকেড দিয়া বাধা দিয়ে আটকে রাখে। যাদের সুন্নাত তরিকার উপরে দেখবেন আলহামদুলিল্লাহ 3.5 হাত বডিটা সাজানো থাকে, তারা কিন্তু খুব সহজে ঘুষ খাইতে পারে না, খুব সহজে সুখ খাইতে পারে না। খুব সহজে দেখবেন বেপরদা মহিলাদেরকে নিয়ে মিটিং মিছিল করতে পারে না, কথা ঠিক না? তাহলে সুন্নতের মহব্বত থাকলেই আল্লাহর হাবিবের মহব্বত পাওয়া যায়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকলেই আল্লাহকে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর মহব্বত পাওয়া যায়। এটা আমি বলি তো নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ নিজে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যারা আমার মহব্বত চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পাইতে চায়, তারা যেন আপনার মহব্বত, আপনার অনুসরণ করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া, আল্লাহর হাবিবের সুন্নাত অনুসরণ না কইরা আল্লাহর মহব্বত পাওয়া যায়? এটা একটা অসম্ভব কথা, কোনোদিন পাওয়া যায় না। তাহলে কোরআন কারিমে আয়াত আল্লাহ মাফ করুক মিথ্যা হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত কি মিথ্যা? নাউযুবিল্লাহ। তাইলে আপনারা আল্লাহ হাবিবের সুন্নাত ব্যতি রেখে আল্লাহকে পাইবেন কেমনে? সম্ভব? কোনোদিন সম্ভব না। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, বুঝের জন্য মাহফিল বলছি। শোনেন, কোরআনুল কারীম সম্পর্কে আমরা সবাই জানি, এরপর আবার স্মরণ করে দিতেছি। আল্লাহর হাবিবের উপরে নাজেল হয়েছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, উম্মি। দুনিয়ার শিক্ষার দিক থেকে কি উম্মি। আল্লাহর হাবিবের উপরে যে আল্লাহ 30 পারা কোরআনুল কারীম নাযিল করলেন, তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন এই কিতাবে ভুল সন্দেহ নাই। আরবের কাফেররা বহু চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই। এই 1500 বছরের ভিতরে বহুত বৈজ্ঞানিক দার্শনিক, বহুত পান্ডে দুনিয়া থেকে গেল, ভুল বের করতে পারে নাই। তাইলে এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না? এখনো চ্যালেঞ্জের আয়াত কি বাদ না? এখনো আছে। তাই দুনিয়া এখন আধুনিকতার বলতে গেলে শেষ পর্যায়ে। মানুষ চন্দ্রের দেশে যায়, মঙ্গল গ্রহে যাইয়ে পৌঁছে, আরো মহাকাশে কত আবিষ্কার করে, কিন্তু কোরআনুল কারীমে ভুল বের করতে পারে? পারছে? তাই যদি না পারে, তাহলে কোরআনুল কারীম সত্য না? আসতে বলে। তাই সত্য যদি হয়, ওই সত্য কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন?
আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাইয়া দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন মুখ হইয়া। এক ভাগ মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া ও তাদের জন্য আমি মেহমানখানা স্থায়ী শান্তির জায়গা রাখছি। ওই শান্তি স্থায়ী জায়গার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল। আর এক শ্রেণীর মানুষদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। ফিকা ফিকা ফেলা, হুকুমটা কাজ। তাহলে মানুষ তৃতীয় কোনো ভাগ নাই, তৃতীয় কোনো ভাগ নাই। এখন আমরা বাড়িঘর সাইরা টাকা পয়সা খরচ করিয়া কষ্ট করিয়া এই মাহফিলে আসছি কেন? বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, বেহেশতে চিরস্থায়ী শান্তির জায়গা যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বেহেশতে যারা যাইতে চাও দুইটা কাজ করা লাগবে। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা হলো ঈমান আনতে হবে নির্ভেজাল, বলেন। আর দ্বিতীয়টা হলো নেক আমল করতে হবে। কি আমল? ঈমান আনতে হবে নির্ভেজাল। অনেক মুসল্লি নামাজ পড়ে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ে মুসল্লি ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওর জন্য জাহান্নাম। তাহলে বুঝতে হবে নামাজ পড়ে ঠিক, কিন্তু ঈমানের ভিতরে ঝামেলা। ঈমানের মধ্যে কি ঝামেলা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প নেক আমলই যথেষ্ট হবে বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু শর্ত হলো তোমাদের ঈমানটা থাকতে হবে নির্ভেজাল, স্বচ্ছ পরিচ্ছন্ন। এখন ঈমানটা নির্ভেজাল কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমান আনার জন্য বলছেন, কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা ঈমান আনছিল? আবার বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ঈমানের ধরনটা এইভাবে হতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়তে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? তাদের ইতিহাস পড়তে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম, ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রতিটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো। তোমরা যে কোনো এক সাহাবার অনুকরণ করবে, তোমরা সোজা রাস্তা পেয়ে যাবে। তাহলে ঈমান টানতে হবে কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদের ঈমান যদি আমরা আলোচনা করি, দেখবেন তাদের বিশ্বাসটা কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যত মানুষ আসছিল আসবে, তার ভিতরে সবচেয়ে সম্মানিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক আছে? তাদের ঈমানটা কেমন ছিল শুনেন। এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা, প্রকাশ্যে ৪০, গোপনে ৪০, আল্লাহর রাস্তায় দান করছে। কথা ঠিক?
এরপরে আল্লাহর হাবিবের দরবারে বসা, গায়ে সালার শট, গায়ে পরনে সালার। আচ্ছা দেখেন অবস্থাটা, দেখেন এই গেল এক অবস্থা। আর এক অবস্থা কি, আল্লাহর হাবিব বলছেন যুদ্ধের ময়দানে সহযোগিতা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে আবু বকরের সঙ্গে নেকের পাল্লা দিয়ে পারি না, এইবার যেহেতু সুযোগ একটা আসছে, আল্লাহ আমাকে সম্পদ মাল বেশি দিচ্ছে, দান বেশি করলে সব বেশি পাবো। আচ্ছা এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কি নিয়ে আসছে, মাল নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু নামই তো ওসমান গনি, ধনী ওসমান, ওসমান গনি ধনী ওসমান। এখনো যাই দেখবেন মদিনা শরীফ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামে বড় বড় মাজরা, বড় বড় বাগান এখনো তার নামে। আচ্ছা বড় ব্যবসায়ী ছিল তিনি, মালা আছে বিরাট মালের স্তূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মালা আছে বিরাট মালের স্তূপ, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে পোটলায় বাইন্দা কর্নারে ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ওমর, উসমান, আবু বকর কি সহযোগিতা যে বলছিলাম আনছো মালটা? হুজুর আনছি তো। কোথায়? দেখায় ওই ওই মাশাআল্লাহ অনেক মাল। আবু বকর তুমি? হুজুর আমিও আসছি, আমিও নিয়ে আসছি। কোথায়? বলে হুজুর ওই কর্নারে একটু ফোটলায় বান্ধা পড়া। ওমর কি পরিমাণ আনছো? হুজুর প্রায় অর্ধেকের মতো সম্পদ ভাগ করিয়া। ওসমান? হুজুর 3 ভাগে 1 ভাগের মতো। আবু বকর তুমি? বলে হুজুর আমার যত মাল সম্পদ, এমনকি নুনের বাটিটা পর্যন্ত তাও নিয়ে আসছি। কলে আবু বকর ঘরে রেখে আসছো? বলে ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রসুল। বুঝেন, ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ। আচ্ছা এই যে অবস্থাটা, আবার এইটা বুঝতে কেউ আবার সব দান করি আবার নিঃস্ব হইবেন না, কারণ এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া হয় না। এই জন্য হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররামিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের নেক, তাদের মানে নেককারদের নেক, আপনার আমার যেটা নেক হবে এটা তাদের জন্য গুনাহ। কিন্তু তাদের ইমানের তবকা ছিল কত বড় উঠছে, কথা ঠিক না বেঠিক? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইমানের অবস্থা দেখেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের অবস্থা কি? গোলাম আজাদ করছে, খাদ্য নিয়ে আসে, না যাই না খাইছে। কিভাবে কামাই করছো? হুজুর কাফের অবস্থায় তদবির করছিলাম, এখন ভালো হয়ে গেছে দেখা, বিনিময়ে খাদ্য দিস। ইন্না লিল্লাহ। আবু বকর কি করছো? না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে গোলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরে কামাই তো হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। কি ব্যাপার হযরত, আপনি আঙ্গুল দেন কেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করেন। না যাই না খাইছেন, আল্লাহ ধরবে? এটা তো আপনি জানি শুনে করেন না। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। ইমান ছিল কেমন, বিশ্বাসটা কেমন? এখন তিনি বলতেছেন ওই খাদ্য আমি পেটে আমি হজম হইতে দেবো না, হাতে আমি মারা যাই তারপরেও না। কারণ হুজুর পেট ভরে পানি খান, পেট ভরে পানি গেছে, গলায় আঙ্গুল দিচ্ছে, বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাসটা কেমন ছিল, কেমন ছিল? আর আপনার আমার বিশ্বাসের অবস্থা ইমানের কি? একটু তো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে এগুলো তো মজা না করতে হবে, কথা ঠিক কিনা? আর আল্লাহ তো বলছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের ইমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের ইমানের ধরন।
ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন? জানেন না? কি ওই যে নদী, কি নদী? নীল নদ নাকি? নীল নদে ওই যে শুকিয়ে গেছিল, ওই যে যুবতী মেয়ে জবাই করা লাগবে, হ্যাঁ, যখন গভর্নর এসে সংবাদ দিছে তখন বলছে যে যুবতী একটা মেয়েকে জবাই না করলে পানি আসে না, আর পানি না খেয়ে মানুষ মরবে। কেমন ইমান, কেমন বিশ্বাস ছিল! বলতেছিল কি বলো, একটা মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথা? ইমানের জজবা তেজ বাইরে গেছে। এখন নদীর কাছে চিঠি লেখস, নদীর কাছে, ও নীল নদী, যদি আল্লাহর হুকুমে তুমি জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হইতে চাও তোমার পানি আমাদের লাগবে না। মালিক বানাইছে, মালিক ব্যবস্থা করবে, যাও চিঠি নিয়ে আগুনে ফালাও, মানে নদীর মধ্যে ফালাও। নদীতে ফালাইস, সঙ্গে সঙ্গে পানি এসে নদী বুঝে গেছে। বিশ্বাস কেমন ছিল, হ্যাঁ? আপনার আবার বিশ্বাসের অবস্থান কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমান করতে হবে নির্বাচন, স্বচ্ছ। ইমানের ভিতরে কোনো খাত থাকতে পারবে না, খাত 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 দেয় না, নির্ভেজাল ইমান আনতে হবে। আর এই নির্ভেজাল ইমান আনার জন্যই, তৈরি করার জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করতে হবে। জিকির খেয়াল সহকারে করতে করতে একসময় আল্লাহর ফজল করবে, দেখবেন তখন তার এই খেয়াল পয়দা হবে, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমানকে নির্বাচন করা লাগবে, স্বচ্ছ পরিচ্ছন্ন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ, বাঁচাই না মারুই না মালিক আমার আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার পীর মুরিদি, আমার মুরিদ হওয়া, আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার গিরি করা, এক কথা আমার বাইচা থাকা, মইরা যাওয়া একমাত্র আল্লাহ রাজি খুশির জন্যে। কার রাজি খুশির জন্যে? কার রাজি খুশির জন্যে? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। ইমানকে নির্ভেজাল মজবুত করো, স্বচ্ছ করো, অল্প নেক আমল করবে, নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ইমান কাকে বলে ভালো কইরা বুঝে শুইনা ইমানের উপরে চর্চা করেন। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ইমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, সাহাবায়ে কেরামদের ইমানের ধরনটা কেমন ছিল? তাম দুনিয়া সবকিছু তাদের পায়ের উপরে ফেলালো, আল্লাহর ফজল করবে, তাদের ইমান কিঞ্চিত নড়ে না। কথা ঠিক না বেঠিক? ইমান আনতে হবে এরকম নির্ভেজাল। আর আপনি যদি নিয়াত কইরা চেষ্টা কইরা সামনে পথ চলেন,
ইমান মজবুত কইরা নির্বাচন করার দায়িত্ব আমার মালিক নিয়ে নেবে। কথা ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক কারিমা বিভাগ সাহেবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। আমার দয়ার মালিক একটু দয়া মায় করে আমার দিকে একটু আমাদের নজরে তাকান। মালিক আমি তো নফসে আমার জিনজিরের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম। মালিক দয়া মায় করে জিনজির থেকে যদি আপনি আমাকে পরিত্রাণ না দেন আমার কোনো উপায় নাই। যখন বন্ধবান্ধব এরকম নির্ভেজাল স্বচ্ছ ইমান নিয়া মজবুত হয়ে যখন পথ চলবে তখন আমার মালিক ওয়াদা করেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা-বান্দী, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ইখলাস নিয়ে নির্ভেজাল ঈমান নিয়ে সামনে পথ চলো। যত বাধা, যত মুসিবত, যত বিপদ আসুক না কেন, আমি তোমাদের কাছে বলছি তোমাদের রাস্তায় চলার জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা খোলে তা বাজান বহুতাংশে বহুত পরীক্ষায় দেখছি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সময় দেখছি না বাজান, আমরা পর্যন্ত বেচাইন হয়ে গেছি। আল্লাহর কুতুব কি সিদ্ধান্ত নিল, সব যায় একদিকে, আল্লাহর কুতুব যায় অন্যদিকে। কি অবস্থা হবে না, আল্লাহর কুতুব ইন্তেকাল হওয়ার পরে না মানুষ কবরে আবার না মাউজুবিল্লাহ গালাগালি করবে, এরকম ভাবে ভয় আমাদের ভিতরে আসছিল। কিন্তু আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন পথ চলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে পথ খুলছিল, পরবর্তীতে সবাই বলতে বাধ্য হলো যে ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের উপরে মজবুত ছিল। বলেন কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার কেমনে পথ খুইলা দেয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাময়িক দুনিয়ার কিছু সম্পদ, কিছু সম্মান, কিছু অর্থ, কিছু টাকা, ওই আজকে যখন গাড়িতে আসতে আসি তখন থেকে একটা গাড়ির পিছনে দেখি লেখা যে সম্পদ খাইবে লোকে, সম্পদ খাইবে লোকে আর তোমাকে খাইবে পোকে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যারা নাকি হারাম হালাল তমিজ পার্থক্য না কইরা সম্পদের বিপরীত দিকে এত যাদের লোক ঝুঁকছে, আর এই সম্পদ কার জন্য রাইখা যাও? এই সম্পদ তো তুমি নিয়ে কবরে ঝাঁপ দিতে পারবা না। এই সম্পদ তো যার যার স্থানে থাকবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয় তাইলে এরা কিন্তু ডাকাতের দল। আব্বাজান বলতেন, ডাকাত যেরকম তোমার মাল ছিনতাই করে এরকম ভাবে ওরা তোমার মাল ছিনতাই করবে, তোমার সম্পদ নিয়ে ওরা কারাকারি মারামারি করবে। বাংলাদেশের ঘটনা, বড় ধনী ছিল বাজান, ব্যাংকার বড় ধনী, মারা যাওয়ার পরে ওকে নিয়ে গাড়ি গ্যারেজের ভিতরে লাশ ফলাইয়া রাখছে। ওদিকে দুই ছেলে, বাপের গোসল কাপন জানাজার কোনো খবর না কইরা, দাফন কাপড়ের খবর না কইরা ওরা দুই ভাই মারামারি করে। বাপের সম্পদ মনে হয় কার চেয়ে বেশি নেবে। ওদিকে বাপের শরীর আর অর্থাৎ লাশ কইরা ওঠার উপক্রম। এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ নিয়ে যাও, কার জন্য সম্পদ রাইখা যাও, চিন্তা ভাবনা কইরে তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, স্থায়ী কারোর জন্য না। ইতিহাস পড়লে দেখো, হারে শুনতেছিলাম এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, 5 না 6 তলা নতুন সুন্দর বিল্ডিং তৈরি করার পরে লোকজন নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে দোয়ার জন্য, ওই সিঁড়ির ভিতরে গুল্লাইয়া পড়ে গেছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, এত সুন্দর বিল্ডিং তৈরি করলা
কিন্তু তার বিল্ডিংয়ে তিনি থাকার মতো সুযোগ পায় নাই। এখন যারা নাকি দুনিয়ার মোহে আজকে হারামকে হালাল না হারাম মনে না কইরা, বাজান হালালকে হালাল মনে না কইরা সম্পদের লিপসায় এগুলা গুছাইয়া কার জন্য রাইখা দাও। হালাল উপায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। দিলের ভিতরে দুনিয়ার সম্পদ মোহাব্বত কেমন থাকবে, আর আল্লাহর মোহাব্বত তোমার আমার দিলের ভিতরে কেমন গালেব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দীকে আমি যেভাবে বলছি ওইভাবে ওরা কষ্ট করে চইলে আমার কবরে আসে, ওদেরকে বেহেশতের পোশাক পরাইয়া দাও, ওদের কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিও। আল্লাহু বাজান আজকে একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, বাজান পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না, আজকে গরমে এই রোদ্রে সহ্য করা যায় না। আরে সূর্য কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে এক হাত বা 100 হাত মাথার উপরে আমার মালিক উপর কইরা চাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, জাহান্নামের ময়দান সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইচা বকুলগুলা গতের গত উত্তরে পাইয়া করতে চাইবে। মানুষ মরবেও না, বাঁচবেও না, মরণ তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিক যখন মা বলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দোয়া করেন, গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ফালাও, এরপর মালিকের কাছে মাপ চাও। দয়া মায়া করে মালিক আমাদের নেককে গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও। কিভাবে কান্দে মালিকের কাছে, গুনার কথা মনে করে মাপ চাও না। কান্না আসে মনকে জোরে